হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি দেবারা রিলিজ ট্রেলার সামনে চলে এসেছে। শনিবার দিন রাত্রিবেলাতেই মেকার্সটা বলে দিয়েছিল যে রবিবার সকাল 11টার সাথে রিলিজ করবে, কিন্তু পরে সেটা পোস্টপন হয়ে দুপুর 2টোর সাথে রিলিজ করা হয়। এবং অবাক ব্যাপার যে এই ট্রেলারটার টাইমটাও কিন্তু 2 মিনিট 7 সেকেন্ডেরই। তো এটা একটা ভালো ধরনের টুইস্ট। তো আমি আজকে এখানে আপনাদের প্রথমে পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক এবং শেষে বুকিং কী হয়েছে, অ্যাডভান্স বুকিং কত হয়েছে সেটা আমি আপনাদের বলে দেবো। ট্রেলারে প্রথমেই যেটা আমাদের দেখাচ্ছে ওয়াটার সিকোয়েন্স। তো ফার্স্ট ট্রেলারটাও তো তাই দেখিয়েছিল, তো সেটা দেখে মনে হচ্ছে যে ওয়াটার সিকোয়েন্সটাই এই সিনেমার একটা হাইলাইট হতে চলেছে। এবং আরও কত বেশি করে দেখায় বা কতটা দেখায় এবং বড় পর্দা কেমন লাগে সেটা তো রিলিজ করার পর দেখলেই আমরা বুঝতে পারবো। আর একটা পজিটিভ দিক হচ্ছে এর হিন্দিতে ডাবিংটা, মানে হিন্দির ডাবিংটা দেখে মনে হচ্ছে না এটা অন্য ভাষার সিনেমায়, ডাবিংটা দারুণ হয়েছে। আর একটা পজিটিভ দিক হচ্ছে এর কালার গ্রেডিংটা, মানে এর আমি ওয়াটার পার্টটা যদি ছেড়েও দিই, এখন পরে বলছি সেটা নিয়ে। তো যে কালার গ্রেডিংটা, মানে যেটা ফাইট সিকোয়েন্স বা কথা বলার যে সিকোয়েন্সগুলো দেখি, যে কালার গ্রেডিংটা দুর্দান্ত হয়েছে। তো এটাই একটা খুব ভালো লেগেছে। এবং যেটা মনে হচ্ছে যে দুটো ট্রেলারেই সিনেমার খানিকটা করে বলে দিয়েছে। মানে এই ট্রেলারে যেটা আমরা দেখলাম যে একজন বয়স্ক মহিলা দেবারাকে বলছে যে তোমার ভবিষ্যতে কিন্তু একটা বিপদ আসতে চলেছে এবং তোমার নিজের লোকই তোমাকে ধোকা দেবে। তো এটা বোঝা যাচ্ছে যে সাইফ আলী খান যে বাবা এনটিআরকে বোধহয় নিশ্চয়ই এটা বাবা এনটিআরকে ধোকা দেবে এবং পরে ছেলে এনটিআর সেটার বদলা নেবে। তো এটা কেন দেখিয়ে দিল, দুটো ট্রেলারই এরকম দেখিয়ে দিল, তো সেটা এত বুঝতে পারছি না। তবে ডিরেক্টর নিশ্চয়ই বড় কিছু ভেবেছে এবং নিশ্চয়ই বড় কোনো টুইস্ট রেখেছে, যার জন্য ওই গল্পটা খানিকটা আমাদের দেখিয়ে দিল, এটা মনে হচ্ছে। এবারে নেগেটিভ দিকের মধ্যে যেটা আমার মনে হচ্ছে যে প্রথম যে 30 সেকেন্ড বা 1 মিনিট যে ওয়াটার সিকোয়েন্সটা দেখিয়েছে সেটা একদম রিয়েল, কিন্তু মাঝে যে আন্ডার ওয়াটার যে সার্কটা দেখালো বা লাস্টে যে একটা জলের মধ্যে ব্লাস্ট করলো সেটা কিরকম একটু আর্টিফিশিয়াল আমার মতে লেগেছে। তো এটা একটু রিয়েল মনে হচ্ছে এআই দ্বারা তৈরি করা, তো কিন্তু ওটা তো তার নয়, কিন্তু একটুখানি আর্টিফিশিয়াল লেগেছে। এটা একটা নেগেটিভ দিক। আর একটা হচ্ছে যে ওয়াটার সিকোয়েন্সে আর যে ফাইট সিকোয়েন্স বা কথা বলার যে জায়গাটা, এটার কালার গ্রেডিং দুটো কিন্তু আলাদা। আপনারা যারা কালার গ্রেডিং নিয়ে ভালো জানেন তারা এই ব্যাপারটা ধরতে পারবেন যে ওয়াটার সিকোয়েন্সের যে সাইফ আলী খান বা দেবারার যে মুখটা, তাদের কিন্তু কালার স্কিন টোনটা একটু আলাদা। তো এই দুটোর মধ্যে একটু মিক্স ম্যাচ আমার একটু লাগছে। আর তাছাড়া ফার্স্ট গল্পের প্রথম যে ট্রেলারটা, সেই ট্রেলারটা বলেছিল ছেলে এনটিআরকে যে তুই কি লড়তে চাস, তো এই ট্রেলারটা আমরা দেখছি সে লড়ছে। তো গল্পটা অনেকটাই এটা কেন বলে দিল, তো আমার সেটাই মনে হচ্ছে হয়তো বড় কিছু টুইস্ট বা ধামাকা নিশ্চয়ই আসতে চলেছে, তো তার জন্য হয়তো গল্পটা একটু এগিয়ে দিয়েছে ওরা, এটা হতে পারে। এবং অ্যাডভান্স বুকিংয়ের মধ্যে আমি বলি যে অ্যাডভান্স বুকিং আজ থেকে শুরু হচ্ছে, মানে সোমবার থেকে শুরু হচ্ছে। তো আর রবিবার দিন অনলি ফর ব্যাঙ্গালোরে হয়েছিল। তো যেটা অ্যাডভান্স বুকিং প্রথমেই হয়েছিল, প্রথমেই 20 লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে, যেটা একটা খুব ভালো মানে ভালো দিক আর কি, যে টিভি হয়ে গেছে। এবং বাকিটা তো আজ থেকে তো স্টার্ট হয়েই গেছে অ্যাডভান্স বুকিং। তো এবার তো সিনেমাটা রিলিজ করার পর বাকি রিভিউ নিশ্চয়ই আমি নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে বা ফার্স্ট ডেতেই সিনেমাটা দেখতে যাবে অবশ্যই জানাবে। আর তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দিয়ে যদি ভালো লাগে। আজকের মতো টাটা।